মানে কেউ পড়লেই হতো। আমি আমার ভিডিও রবিবার অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল সুপার লিগের প্রথম ফাইনাল ম্যাচ এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্স হলো বেঙ্গল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন। এবং চ্যাম্পিয়ন হয়ে কি বলছেন দলের কোচ এবং খেলোয়াড়রা, চলুন জেনে নেবো দ্য বলের পর্দায়। এবং এটা দেখুন, একদম এটা আমাদের কাছে এক্সপেক্টেড ছিল। যেভাবে লিগ শুরু করেছিলাম, আমাদের দৃঢ় বিশ্বাস ছিল, আমাদের ছেলেরা যেভাবে খেলছিল তাতে একদম আমরা চ্যাম্পিয়ন হব, এটা মোটামুটি নিশ্চিত ছিল। এবং আমরা ছেলেরা আজকে যেভাবে লড়াই দিয়েছে, যেভাবে তারা তাদের প্রাণপাত করে দিয়েছে, এবং আমার সবথেকে ভালো লাগছে যেটা বিএসএলে, যেটা আমি বারবার বলি, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চান যে রাজ্যের ফুটবলাররা, বাঙালির ফুটবল ছিল একসময়, বাংলার সেরা খেলা ছিল ফুটবল, সেই ফুটবলটা যে জনপ্রিয় করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রয়াস করেছেন, বেঙ্গল সুপার লিগের মাধ্যমে আজকে আমার জেলার ফুটবলাররা উঠে এসছে, মাত্র 2টো ফরেনার, বাকি সব জেলার ফুটবলার। সুতরাং আজকে এটা একটা বড় ব্যাপার, জেলার ফুটবলার এসছে এবং হাওড়া একটা সময় প্রচুর ফুটবলার দিয়েছে, আগামী দিনেও দেবে। আমরা চ্যাম্পিয়ন হয়েছি, খুশি, আগামী দিনেও এটা ধরে থাকবে। নিশ্চিতভাবে একটা চ্যাম্পিয়ন হলে তার যে একটা আনন্দ, যেমন ধরুন নির্বাচনে জয়লাভ, রাজনীতির ময়দানে যেহেতু নির্বাচনে জয়লাভ করলে যেরকম বাঁধন ছাড়া একটা আনন্দ হয়, ঠিক সেই রকম আজকের এই খেলার মাঠেও যেভাবে প্রথমবার বেঙ্গল সুপার লিগে আমরা হাওড়া হুগলি চ্যাম্পিয়ন হলো, এবং বিশেষত যেভাবে টিম স্পিরিট বা টিম গেম দেখিয়েছি আমরা, প্রত্যেক কটা লিগ থেকে শুরু করে ফাইনাল অবধি প্রত্যেক কটা জায়গায় কিন্তু আমাদের ছেলেরা একদম হার না মানা জেদ রেখে খেলেছে, এবং তার প্রতিফলন আজকের এই চ্যাম্পিয়নশিপ। এবং আমাদের দৃঢ় বিশ্বাস ছিল, কারণ আমার মনে হয়েছে প্রত্যেক কটা ক্ষেত্রে আমরা এগিয়ে রয়েছি, প্রত্যেক কটা ক্ষেত্রে আমরা অগ্রগণ্য, সুতরাং আমরা চ্যাম্পিয়ন হব এটা বিশ্বাস ছিল। আজ যখন 2 গোলে প্রথম গোল দিয়েছিলাম তখন এগিয়ে গেছিলাম, আবার একটা গোল শোধ করলো, আবার একটা গোল দিলাম, এবং যে গোলটা দিয়েছে তারপরে সে বেচারা ইনজিউর্ডও হয়েছে, হসপিটালাইজ ছিল, এবং তারপরে আবার তারা একটা গোল শোধ করলো, এবং আমরা ভাবছিলাম বোধহয় ম্যাচটা হয়তো টাই ব্রেকারে যাবে, কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল আমার মনে, কেন জানি না, প্রকাশ করতে পারছিলাম না, কিন্তু অন্তরে এ ছিল যে আমরা এক্সট্রা টাইমে গোল দেবই আর হাওড়া হুগলি চ্যাম্পিয়ন হবে। এবং আমি সকালবেলায় কেন জানি না আমার মনে বলছিল যে আজকে মনে হচ্ছে 1 গোলে জিতবো। প্রথম আমি ভেবেছিলাম স্কোরটা হবে 2-1, তো যাই হোক সেই স্কোরটা 3-2 হয়েছে। এনিওয়ে চ্যাম্পিয়ন হয়েছি, তার আনন্দ একটা আলাদা, এবং আগামী দিনে এই ধারাবাহিকতা ধরে রাখবো। আগামী দিনে ময়দানে আমাদের টিম আরও অন্যান্য লিগ ম্যাচ বা অন্যান্য যদি সুযোগ সুবিধা থাকে নিশ্চিতভাবে করবো, কারণ আমরা বারবার বলি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চান যে বাংলার ফুটবলার, বাঙালি ফুটবলার, জেলার ফুটবলাররা উঠে আসতে, এবং বাংলার যে একটা ঐতিহ্য ফুটবলে যা একসময় দেশকে দিশা দেখাতো, আগামী দিনে আমরাও চাই এই জেলার বাচ্চা বাচ্চা ছেলেরা, এই জেলার ভালো ছেলেরা, এরাই যেন আগামী দিনে উঠে আসে। Congratulations from your team, they have champion. As a coach, you get the one successful trophy. What do you want? I don't know. I just feel I come ready for this league. I'm been 10 years working already in one of the best programs in India, that's Reliance Foundation Young Chums in Bombay. I have in my experience as a coach as well. I had also my whole experience as a player. I just had that belief inside of me that we could really do well in this league. And I think credit for the players, because without the players believing in the plan, in the project, it could not be possible. So I think really happy with the moment. I think just enjoying this great moment I'm been through. You are a very successful player, and as a coach, you will be very successful. See, saying that mentality is not changing. It's all about having that winning mentality still there. Pareto won't win anything. When I was a player, as a coach, I had having that same ambition. So I just want to do that, and I want to do that, of course, in the best way possible. খুব মানে ফিলিংসটা তো মানে এরকম ফিলিংস খুব কমই পাওয়া যায় লাইফে, বাট এটা আমার জন্য অনেক বড় একটা মানে ড্রিম ছিল, যেটা আমি ফুলফিল করতে পেরেছি।
আর মানে অফকোর্স আমাদের টিমটা এত হার্ড ওয়ার্ক করেছে প্রথম দিন থেকে, এতটা হার্ড ওয়ার্ক করেছে, মানে এটা লাইক উই রিয়েলি ডিজার্ভ দিস। আর মানে যাই হোক চ্যাম্পিয়ন হয়ে গেছি, খুব খুশি আমি, পুরো ফ্যামিলি এসছে, সবাই এসছে, খুব খুশি। Baik kamu, ada Pak Kulibali. মাগো শান্তি। এখন আপনাদের সামনে তুলে ধরলাম কোচ এবং প্লেয়ারদের বক্তব্য, এবং এরকমই খবর দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ডের পর্দায়, কারণ খবর এখন এখানেই।